ব্রিটেনের একজন দার্শনিক, রাজনীতিবিদ, 1950-এ তার মৃত্যু। ওর নাম জর্জ বার্নার্ড। কি নাম? জর্জ বার্নার্ড। তিনি আফসোস করে বলেছেন, বর্তমান পৃথিবীর যে অবস্থা, বর্তমান পৃথিবীতে যে অবিশ্বাস, বর্তমান পৃথিবীতে যে হানাহানি, মানবাধিকারের চরম লঙ্ঘন সহ বর্তমান পৃথিবীর নেতৃবৃন্দের যত ব্যর্থতা, এই ব্যর্থতার যুগে যদি মুহাম্মদের মতো একজন শাসক পাওয়া যেত, পৃথিবীর সকল ব্যর্থতা দূরীভূত হয়ে সত্যিকার অর্থে মানবতা প্রতিষ্ঠিত হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাগুলো যদি হুজুররা বলতো আপনারা তো মানতে পারতেন না। কি বুঝাইলাম? আমি 2-4 জনের নাম বললাম, বেশি বলবো না। 2-4 জনের নাম বললাম যাদের দৃষ্টিতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% সফল। এখন আমি আমাদের মুসলমান বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানতে চান না, ইসলামকে বরদাস্ত করতে চান না, ইসলাম শব্দটা উচ্চারিত হওয়াও শুনতে চান না, আমি আপনাদেরকে বলি, এমন মহামানবের উম্মত হইয়া, এমন মহামানবকে নবী হিসাবে পেয়ে, এমন মহামানবের নবুয়তের জামানায় কোরআন সুন্নাহ থাকা সত্ত্বেও আপনার কাছে ইসলাম ভালো লাগে না, কিন্তু আপনার কাছে আব্রাহাম লিঙ্কনেরটা ভালো লাগে। আমি আব্রাহাম লিঙ্কনকে অশ্রদ্ধা করি না, অসম্মান করি না, আমি তার প্রতি শ্রদ্ধা ঠিক রেখেই বলি, আব্রাহাম লিঙ্কনকে আপনারা চিনেন। এই পৃথিবীর গণতন্ত্রের প্রবক্তা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট কে একজন মুচির ছেলে। আমি তাকে ছোট করছি না, শুধু বাস্তবতাটা বলছি, আমি তাকে ছোট করছি না, আগেই বলছি। তার জীবনে হাজার সফলতার গল্প আছে, আমি স্বীকার করি, আমি তার জীবনী অনেক পড়েছি। এই যে আব্রাহাম লিঙ্কন একজন মুচির ছেলে, বাপের অনুপস্থিতিতে নিজেও দোকানে বসছেন, জুতা সেলাই করেছেন, নিজেও মুচি ছিলেন এবং এই কাজ তিনি ভালোভাবে জানতেন। বড় পণ্ডিত ছিলেন, সেটাও ভিন্ন কথা। মুসলমান, তোমার লজ্জা থাকা উচিত। তুমি নবীর নামে দুরূদ পড়ো, দুরূদ পড়ার পরে জিলাপিও খাও, মাশাআল্লাহ, শুক্রবারে মাথায় টুপিও দাও, মাশাআল্লাহ, তুমি মাজারে জিয়ারতে যাও, মাশাআল্লাহ, তুমি হুজুরদের থেকে পানি পড়া নাও, মাশাআল্লাহ, কিন্তু তুমি নবী মুহাম্মদ আরবির দর্শন মানো না, নবী মুহাম্মদ আরবির রাষ্ট্রনীতি মানো না, নবী মুহাম্মদ আরবির রাজনীতি মানো না, তোমার কাছে আব্রাহাম লিঙ্কনের রাজনীতি ভালো লাগে। এটা চেয়ে বড় আফসোস আর পরিতাপ মুসলমানের জন্য আর কিচ্ছু হতে পারে না। পৃথিবীতে এই পর্যন্ত হাজার হাজার বছরের ইতিহাসে প্রত্যেক রাজা বাদশা, প্রত্যেক রাষ্ট্রনায়কের সফলতাও আছে, ব্যর্থতাও আছে। বলেন কি আছে? সফলতাও আছে, ব্যর্থতাও আছে। পৃথিবীতে এমন কোন রাষ্ট্রনায়ক পাওয়া যায় না যার জীবনে শুধুই সফলতা, শুধুই সফলতা, কোনো ব্যর্থতা নাই। বরং সফলতা ব্যর্থতা মিলাইয়া প্রত্যেকটা রাষ্ট্রনায়কের জীবন। হ্যাঁ, কারো সফলতার পাল্লা ভারী, কারো ব্যর্থতার পাল্লা ভারী, বাস্তব এতটুকু। কিন্তু পৃথিবীর সব ধর্মের সকল মহামনীষের দৃষ্টিতে একজন রাষ্ট্রনায়ক এমন পৃথিবীতে ছিলেন যার জীবনে ব্যর্থতা মোটেও নাই, শুধু সফলতাই সফলতা। তিনি হলেন ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সব ক্ষেত্রে সর্বোচ্চ সফল ছিলেন। আমরা বিশ্বাস করি বর্তমান পৃথিবীর যেই চেহারা, বর্তমান পৃথিবীর যেই পরিস্থিতি, বর্তমান পৃথিবীতে যেই চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা বিশ্বাস করি এবং ক্ষমতা পরিচালনার নামে পৃথিবীতে যেইভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, জিম্মি করা হচ্ছে, আমরা পরিষ্কার বিশ্বাস করি যদি ইসলামাইজেশন করা হয়, ইসলামের আলোকে যদি চালানোর চিন্তাধারা করা হয়, ইনশাআল্লাহ গোটা পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে যাবে। পৃথিবী উন্নত হওয়ার সময়ের ব্যাপার।